ঝালকাঠির গাবখান চ্যানেলের নাব্য আশঙ্কাজনকভাবে কমে গেছে। পলি পড়ে চ্যানেলটির প্রবেশ মুখের প্রশস্ততার পাশাপাশি গভীরতা কমে গেছে। এতে সময় মতো গন্তব্যে যেতে পারছে না মাঝারি আকারের নৌযানও। এই সংকট কাটাতে গত ডিসেম্বরে ড্রেজিং শুরু করে বিআইডব্লিউটিএ। তবে ১০০ ঘন্টা খনন করে থেমে গেছে কাজ। কর্তৃপক্ষ বলছে যান্ত্রিক ত্রুটির কথা। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন ড্রেজিং না করায় গাবখান চ্যানেলটির নাব্য আশঙ্কাজনকভাবে কমে গেছে। সেই সাথে মোহনা সহ বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য চর, যে কারণে এখন চ্যানেল দিয়ে ভাটার সময় মাঝারি আকারের নৌযানও চলাচল করতে পারে না। বড় নৌযানগুলো প্রায় ২০০ কিলোমিটার বেশি ঘুরে বঙ্গোপসাগর হয়ে চলাচল করে। মাঝারি নৌযানগুলো জোয়ারের সময়ও অত্যন্ত ধীর গতিতে যায় বলছেন এলাকার লোকজন। গাবখান চ্যানেলে আমরা ঢুকতে পারি না, কারণ ওইখানের মধ্যে মুখের মধ্যে পানি কম, ড্রেজিং হয় না ঠিক মতো, দুইটা জাহাজ একসাথে আপ ডাউন করা যায় না। ভিতরে অনেক জায়গায় পানি কম, চর পড়ে গেছে সাইডে। আমরা ডাইনি বামে যখন টার্নিং নিই তখন আমাদের পিছন এক সাইডে চলে যায়, আমরা জাহাজটা কন্ট্রোল করতে খুবই অসুবিধা হয়। পলি পড়ার কারণে এখন বিভিন্ন বড় ধরনের লাইটার জাহাজগুলো এই চ্যানেলে প্রবেশ না করে বেশিরভাগই চলে যাচ্ছে আপনার আউটারের সমুদ্রপথ ধরে। আর চ্যানেল ব্যবহারকারীরা জানান, ড্রেজিং এর জন্য বিআইডব্লিউটিএ উদ্যোগ নিলেও মাত্র কয়েকদিনের খননের পর মেশিনের ত্রুটির কারণে থেমে যায়। সব চলে গেছে, বুট বেয়ারিং এগুলি বাইরের থেকে আনতে হয়েছে, এখন আইনে এগুলি আবার ফিটিং করতেছে। ওখানে ইঞ্জিনের ত্রুটি হয়েছে, ইঞ্জিন মেরামত করার জন্য অফিস নিয়ে গেছে, ইঞ্জিন মেরামত শেষ হলে আবার পুনরায় কাজ চালু হবে। আর বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা জানান, ড্রেজারের যান্ত্রিক ত্রুটির কারণে খনন সাময়িক বন্ধ রয়েছে। ২-১ দিনের মধ্যে মেরামত করে দ্রুত কাজ শেষ করা হবে। আশা করি ২-৩ দিনের ভিতরে হাইড্রোলিক ইঞ্জিনের মেরামত কাজটা শেষ হবে এবং আমরা ড্রেজারটা অপারেশনালে নিতে পারবো। এবং অপারেশনে গেলেও হয়তো যে কাটিংটা আছে এবং ড্রেজারটা যদি স্মুথলি আমরা চালাইতে পারি, হয়তো আশা করি আগামী ১০-১৫ দিনের ভিতরে হয়তো কাটিংটা শেষ হয়ে যেতে পারে। ঝালকাঠির সুগন্ধা বিষখালীর সাথে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগে তৈরি করে ১৭ কিলোমিটারের গাবখান চ্যানেল। ফারদিন নীরব, ৭১। দর্শক, ঝালকাঠির গাবখান চ্যানেলের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, আপনি তো আছেন সেখানে, কি কি সমস্যা দেখা দিয়েছে সেখানে? এছাড়া সংকট কাটাতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? রিশা, আমি এখন দাঁড়িয়ে আছি গাবখান চ্যানেল, এই চ্যানেলের মোহনায়। এই আমার ডান পাশে রয়েছে সুগন্ধা এবং বিষখালী নদী, এবং এই বাম পাশ থেকেই গাবখান চ্যানেলটি বয়ে গেছে। এই চ্যানেলটি কিন্তু সুগন্ধা নদীর সাথে পিরোজপুরের যে কাউখালীর সন্ধ্যা নদী, সেই নদীর সাথে যে এই সংযোগ স্থাপন করার জন্য 1912 থেকে 18 সাল পর্যন্তের মধ্যে মানে চ্যানেলটি খনন করা হয়েছে। এই চ্যানেলটি খনন করার ফলে কিন্তু এই বাংলাদেশের যে দুইটি সমুদ্র বন্দর রয়েছে, মংলা সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর, এই দুইটি সমুদ্র বন্দরের মধ্যে একটি সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়েছে। বর্তমানে যে চ্যানেলটির অবস্থা, দীর্ঘদিন ধরে যে কার্যকর ড্রেজিং না করার ফলে চ্যানেলটি প্রশস্ততা কমে গেছে, দুই পাশের পলি পড়ে চ্যানেলটি ভরে গেছে এবং মোহনা, বিশেষ করে মোহনার যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু অনেকটাই এখন অরক্ষিত। অর্থাৎ চ্যানেলটি থেকে এখন প্রবেশ করতে গেলে জাহাজগুলোকে অপেক্ষা করতে হয়, বড় যে জাহাজগুলো, সেই জাহাজগুলোকে অপেক্ষা করতে হয় জোয়ারের জন্য। কিন্তু জোয়ার তো মোটামুটি সব সময় জোয়ারের পানিটা পাওয়া যায় না, কারণ এখন চ্যানেলটি একমুখী হয়ে গেছে। আগে একটা সময় দুই দিক থেকেই জাহাজ চলাচল করতো, এখন সেটি এক প্রান্ত থেকে জাহাজ ঢুকলে অপর প্রান্ত বন্ধ করে দিতে হয়, এবং অপর প্রান্ত থেকে যখন ঢুকে অন্য প্রান্তটি সেটি বন্ধ রাখতে হয়। যে কারণে জাহাজের বা নৌযান গুলো যে চলাচল করে, সেই নৌযান গুলোর চলাচল করতে সমস্যা হয় এবং এগুলো সময় মতো গন্তব্যে পৌঁছতে পারে না। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে যে মংলা যে নৌ যোগাযোগ, সেটি কিন্তু দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে।
তরুণ, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানছিলাম ঝালকাঠির গাবখান চ্যানেলের নাব্যতা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার সম্পর্কে।